হলো এক ঝলকে কৃষ্ণনগরে কয়েকটা ঠাকুর আমাদের সাথে তোমরা দেখেই নাও। আমি আর দিদি দেখো কেমন টয়নিং করেছি। না, এটা টয়নিং বলা ভুল হবে। আমরা অ্যাকচুয়ালি জিন্স পরেছিলাম দুজনেই ইচ্ছে করে, যাতে আমরা একটুখানি ম্যাচিং ম্যাচিং হতে পারে। আর কালারটা এমনই ডিফারেন্ট চুজ করেছিলাম যাতে দুজনকে দেখতে ভীষণ সুন্দর লাগে। ঠিক আছে, এটা আমার মত। আমার দিদি তো এই জিন্সটা পরে বারবার আমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে আমাকে কেমন লাগছে কেমন লাগছে। তো যাই হোক, শেষ পর্যন্ত জিন্স টিন্স পরে নিয়ে তারপর আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা হলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ঠাকুর তোমাদেরকে অলরেডি দর্শন করিয়েই দিলাম। আর থিমগুলো কৃষ্ণনগরে অসাধারণ হয়। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, আর জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর থেকেই শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু ভুললে চলবে না। অনেকেই মনে করে যে চন্দননগরটাই বেস্ট। তো যাই হোক, কৃষ্ণনগর কিন্তু আধিপত্য, শুরুটা যেখান থেকে হয়েছে সেখানটা কিন্তু কারুর ভুললে চলবে না। এটাই আমার বক্তব্য। এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা জাস্ট আমি সবাইকে একটু মনে করিয়ে দিলাম। তো চলো আর একটা প্যান্ডেলে চলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি, আর আমার ভিডিও ক্যাপচার করার জন্য তো আমার দিদি আছেই। তো সেই জন্য আমি ঢুকছি প্যান্ডেলে, আর সবটা দিদি কত সুন্দর করে ক্যাপচার করে নিয়েছে। তোমরাও আমার সাথে সাথে মাকে দর্শন করে নাও। কত সুন্দর করে জাস্ট সাজায়, দেখো কতটা পরিশ্রম করে কৃষ্ণনগরের লোকজন। আর পুরো সারা কৃষ্ণনগর এইটার জন্য ওয়েট করে বসে থাকি আমরা যে মা কবে আসবে। আর আমাদের জগদ্ধাত্রী পুজোই আমাদের দুর্গা পুজো। কলকাতাবাসীর কাছে যেমন দুর্গা পুজোটাই মেন আকর্ষণ, আমাদের কাছে আমাদের জগদ্ধাত্রী পুজোটাই মেন আকর্ষণ। এবার চলে আসি ক্লাব অনন্যা। জাস্ট অসাধারণ করেছিল। কৃষিজীবীটাকে কিভাবে যে তুলে ধরেছে, আর বর্তমানে যে জায়গাগুলো করাপ্টেড হয়ে গিয়ে সেখানে আমরা কি করছি, ফ্ল্যাট করে দিচ্ছি। তো সেটাকে এত সুন্দর, আর থিম সংটা এত ভালো ছিল। দেখো আমার দিদিকে কেমন লাগছে দেখতে, কত সুন্দর লাগছে না বলো? সাদা রঙের শার্টের সাথে কালো রঙের একটা জিন্স পরেছিল, জাস্ট দারুণ লাগছিলো দেখতে। সেটাই আমি একটুখানি ক্যাপচার করার চেষ্টা করেছি। যাই হোক, এবার দিদি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছে যে এখানে কি কি থিম হয়েছে, কি কি স্ট্যাচু করেছে, ভিতরটা কীরকম কি সাজিয়েছে মণ্ডপটা, সেটাই ভালো করে আর কি ভিডিওর মাধ্যমে আমি যেটা করেছিলাম আর কি একটু দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আর খুব সুন্দর করে সাজিয়েছে। ঠিক আছে, যেমনি লাইটিং দিয়েছে তেমনি গান দিয়েছে, চিন্তা ভাবনা সমস্ত কিছু একদম মিলে গেছে আমাদের এই বর্তমান পরিস্থিতির সাথে। আর খুব ভিড় হয়েছিল এখানে, যেহেতু একদিনের পুজো হয়, একদিনেরই পুজো হচ্ছে ঐতিহ্যের পুজো। কিন্তু যাই হোক, ভিড়ের জন্য সমস্ত মণ্ডপই হচ্ছে 2-3 দিন আগে থেকে ওপেনিং হয়ে যায়। আর ওপরটা দেখো, জাস্ট ক্যাপচার করেছি, জাস্ট অসাধারণ। আর মাকে দেখে নাও, সকলের মনোকামনা পূর্ণ হোক, এই বলে ভিডিওটা শেষ করছি।